জ্বালানি সংকট ও বাড়তি খরচের এই সময়ে শেরপুরে সাশ্রয়ী এবং পরিবেশ বান্ধব বিকল্প জ্বালানি হিসেবে আশার আলো দেখাচ্ছে বায়োগ্যাস প্লান্ট। গবাদি পশুর গোবর ও পোলট্রি বর্জ্য ব্যবহার করে উৎপাদিত এই গ্যাস এখন জেলার বিভিন্ন এলাকায় রান্না ও ক্ষুদ্র ব্যবসায় ব্যবহৃত হচ্ছে। ফলে একদিকে যেমন কমছে জ্বালানি ব্যয়, অন্যদিকে তৈরি হচ্ছে নতুন কর্মসংস্থানের সুযোগ। জেলা যুব উন্নয়ন অধিদপ্তর সূত্রে জানা গেছে, যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় ইম্প্যাক্ট প্রকল্পের মাধ্যমে গ্রামীণ যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে দেশব্যাপী বায়োগ্যাস প্লান্ট স্থাপন কার্যক্রম পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে শেরপুর জেলায় প্রথম পর্যায়ে ৮০টি বায়োগ্যাস প্লান্ট স্থাপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এর মধ্যে ইতোমধ্যে ৬৯টি প্লান্টে গ্যাস উৎপাদন ও সরবরাহ শুরু হয়েছে। বাকি প্লান্টগুলোর কাজ চলমান রয়েছে। আরও জানা গেছে, প্রকল্পের আওতায় গ্রামীণ পর্যায়ে বায়োগ্যাস প্লান্ট স্থাপন, পরিবেশ বান্ধব রান্নার গ্যাস উৎপাদন এবং পচনশীল বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিবেশ দূষণ কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে সহজ শর্তে ক্ষুদ্র ঋণ ও প্রশিক্ষণ সুবিধাও দেওয়া হচ্ছে। এ প্রকল্পের মাধ্যমে ভবিষ্যতে দেশের ৬৪টি জেলায় ১,০০০ করে মোট ৬৪,০০০ বায়োগ্যাস প্লান্ট স্থাপনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি প্রায় ১,২৮,০০০ মানুষের কর্মসংস্থান সৃষ্টি এবং ১,৪৭,৬০০ জনকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। জানা গেছে, কমপক্ষে ৩ থেকে ৪টি গরুর গোবর ব্যবহার করে একটি পরিবারের রান্নার উপযোগী বায়োগ্যাস প্লান্ট স্থাপন করা যায়। ছোট একটি প্লান্ট নির্মাণে প্রায় ৪০,০০০ টাকা ব্যয় হলেও বড় আকারের বাণিজ্যিক প্লান্ট নির্মাণে ১০ থেকে ২০ লাখ টাকা পর্যন্ত খরচ হয়। নিয়মিত গোবর বা বর্জ্য সরবরাহ নিশ্চিত করা গেলে এসব প্লান্ট দীর্ঘ সময় কার্যকর থাকে। এছাড়া বায়োগ্যাস উৎপাদনের পর অবশিষ্ট বর্জ্য উন্নত মানের জৈব সার হিসেবেও ব্যবহার করা যায়। শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নী গ্রামে ইতোমধ্যে ৩০টি বায়োগ্যাস প্লান্ট স্থাপন করে বায়োগ্যাস পল্লী ঘোষণা করা হয়েছে। বর্তমানে আরও ২০টি প্লান্ট স্থাপনের কাজ চলমান রয়েছে। চলতি বছরের মধ্যেই পুরো গ্রামকে পূর্ণাঙ্গ বায়োগ্যাস পল্লী হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। নকলা পৌর এলাকায় ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রফিকুল ইসলাম বাংলা এডিশনকে বলেন, তার ডেইরি খামারে মোট ৩১টি গরু রয়েছে। খামারের গোবর ব্যবহার করে তিনি প্রায় ৩.৫ লাখ টাকা ব্যয়ে ৬০০ CFT ধারণ ক্ষমতার একটি বায়োগ্যাস প্লান্ট নির্মাণ করেছেন। বর্তমানে ওই প্লান্টের গ্যাস তার নিজের বাড়ি সহ আশপাশের প্রায় ১০টি বাড়িতে সরবরাহ করা হচ্ছে। এতে তিনি মাসে প্রায় ১০,৫০০ টাকা আয় করছেন। প্লান্ট নির্মাণে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে স্বল্প সুদে ঋণও পেয়েছেন তিনি। প্ল্যানটা করা হয়েছে প্রথমে আমার টাকা দিয়ে করছি, করার পরে শেষ হইলে পরে স্যাররা এসে দেখে পরে আমার ৩ লাখ টাকা ঋণ দিচ্ছে। দিয়ে হারার পরে স্যারেরা এসে গ্যাস হইলে পরে স্যাররা লাইন দিয়ে ফিরে গেছে। হ্যাঁ, প্রথমে প্রশিক্ষণ দিছি, দিয়ে হেরে পরে এই কাজটা ধরা হয়েছিল। পরে আমার লাইন হলো 5টা আর বাহিরে দিছি লাইন 5টা। ওখান থেকে টাকা আসতেছে 10,500 প্রতি মাসে পাচ্ছে, প্রতি মাসে। আর আমার গরু হলো 31টা। রফিকুল ইসলামের এই বায়োগ্যাস প্লান্ট এখন এলাকার গৌরব, এমনটাই মনে করছে স্থানীয়রা। রফিকুল ইসলামের মতো সরকারের থেকে তারাও এখন ঋণ প্রত্যাশা করছে। গরু পালন করে স্বাবলম্বী হচ্ছে, পাশাপাশি গরুর বর্জ্য দিয়ে তিনি বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করছে। যুব উন্নয়ন থেকে ট্রেনিং করে এই বায়োগ্যাসের মাধ্যমে এলাকার মানুষ ৪-৫ বাড়ির পরিবারকে গ্যাসের সাপ্লাই দিচ্ছে। তিনি নিজে উপকৃত হচ্ছে, এতে এলাকাবাসী উপকৃত হচ্ছে। এটা যদি এভাবে চলতে থাকে তাহলে সবারই ভালো। এলাকার মানুষ যেভাবে জ্বালানি পাচ্ছে, আবার এই দিক দিয়ে রফিকুল ভাই এই কৃষি খামার করে ওর স্বাবলম্বী হয়ে উঠছে। আপনি কি এটা করতে চান? অবশ্যই সরকার যদি আমাকে সাহায্য সহযোগিতা করে, এর উপরে যদি ঋণ দেয়, আমি এই বায়োগ্যাস প্ল্যান্টটা করতে খুবই আগ্রহী। ভালো পরিবারবর্গকে দিতেছে, অনেক জায়গায় মানুষ আসতেছে নেওয়ার জন্য। এটা যদি আমাদেরকে বাংলাদেশ সরকার একটা অনুমোদন দেয় তাহলে আরও সার্ভিসিং করা যাবে। এই গ্যাসটা এলাকার মানুষ উপকার হবে
এই জন্য আমরা এই আবেদনটি করছি, আমরা যেন গ্যাস সুন্দরভাবে পরিচালনা করতে পারি। যে রফিকুল ভাই যে এই যে বায়োগ্যাস প্ল্যান্টটা করেছে, আসলে এটা আমাদের এই এলাকায় অনেকটা উপকৃত হচ্ছে মানুষ। আসলে সে যে যুব উন্নয়ন থেকে ট্রেনিং নিয়ে তার পরবর্তীতে আমরা শুনেছি কিছু মানে ঋণও নিয়েছে, তার মাধ্যমে মানে একদিক দিয়ে যুব উন্নয়নেরও ঋণ দিয়েছে, পাশাপাশি সেও কিন্তু এই গ্রামে কিন্তু যে লাইন দিয়েছে সেটা উপকৃত হচ্ছে এবং পরিবেশের জন্য কিন্তু অনেকটা উপকার হচ্ছে এই বায়োগ্যাস প্ল্যানের কারণে, এবং কি অনেক জ্বালানি থেকে সাশ্রয় হচ্ছে। আমি মনে করি এই রফিকুল ভাইয়ের মাধ্যমে এই এলাকার মানুষ এই বায়োগ্যাসের লাইনের মাধ্যমে তারা নিজেরা উপকৃত হচ্ছে এবং পরিবেশের জন্য উপকৃত হচ্ছে। জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক নুরুজ্জামান চৌধুরী জানান, 2025-26 অর্থ বছরে শেরপুর জেলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনের লক্ষ্যে 90 জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এছাড়া প্লান্ট নির্মাণকারীদের মাঝে 75,35,000 টাকা ঋণ বিতরণ করা হয়েছে। আজকে আমি নাখলা উপজেলায় আমাদের যুব উন্নয়ন অধিদপ্তর থেকে ঋণ নিয়ে প্রশিক্ষণ নিয়ে যারা বায়োগ্যাস প্লান্ট করেছে সেই প্রকল্পগুলো আমি সরজমিনে দেখতে এসে আমার অত্যন্ত ভালো লেগেছে। এই যে রফিকুল ইসলাম উনি আমাদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে আমাদের কাছ থেকে 3 লাখ টাকা ঋণ নিয়ে যে বায়োগ্যাস প্লান্টটা করেছেন, সেই প্লান্টে এখন পর্যন্ত উনি 10টা চোলা উনি জ্বালাচ্ছেন। 10টার মধ্যে উনি 5টা ভাড়া দিয়েছেন। এই 5টার মধ্যে 3টা দোকানে দিয়েছেন, 3000 করে উনি 9000 টাকা পাচ্ছেন। এবং একটা পরিবারকে উনি দিয়েছেন একটা 1,500 টাকা, তো 10,500 টাকা উনি বাহির থেকে ইনকাম করছেন এবং নিজের প্রয়োজনে উনি 5টি চোলা আত্মীয় স্বজন নিয়ে ব্যবহার করছেন। তো সেই হিসাবে করতে হলে অর্থনৈতিকভাবে অত্যন্ত লাভবান একটি প্রজেক্ট। গ্যাসের এই মুহূর্তে আমাদের গত অর্থ বছর করেছি আমরা 99টা প্লান্ট। এই অর্থ বছরে এই পর্যন্ত করেছি 69টা, আমাদের 168টা প্ল্যান ইতিমধ্যেই চলমান আছে শেরপুর জেলায় চলমান আছে, এবং প্রত্যেকটা মানুষই অত্যন্ত আনন্দের সহিত আগ্রহের সহিত এই প্রকল্পটাকে গ্রহণ করছে। 168টা প্ল্যানের ভিতরে আপনারা ঋণ দিয়েছেন কতজনকে? আমরা ঋণ দিয়েছি এই অর্থ বছরে আমরা ঋণ দিয়েছি 69 জনকে ঋণ দিয়েছি 75,35,000 টাকা। টোটাল ঋণ দিয়েছি 1,20,35,000 টাকা। শেরপুরের বায়োগ্যাস প্লান্ট এখন শুধু বিকল্প জ্বালানির উৎস নয়, বরং গ্রামীণ অর্থনীতি, কর্মসংস্থান ও পরিবেশ সুরক্ষায় নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে। সরকারি সহায়তা, সহজ ঋণ ও স্থানীয় মানুষের আগ্রহ বাড়তে থাকায় জেলায় এই প্রযুক্তির বিস্তার আরও বাড়বে বলে মনে করছে সংশ্লিষ্টরা। তথ্যচিত্রে জান্নাতুল বাকি, বাংলা এডিশন।